ওয়েলকাম টু আনাদার ভিডিওতে। আজকে আমরা সিএসএস এর কালার সিস্টেম শিখব। কালার সিস্টেমটা আমাদের শেখা খুবই দরকার সিএসএস এ, কারণ যদি কালার সিস্টেম তোমরা ভালো করে একটা কনসেপ্টে তোমাদের ভালো ক্লিয়ার হয় তাহলে তোমরা কালারের অ্যাকুরেসিটা বুঝবে প্রত্যেকটা ওয়েবসাইট। কারণ ওয়েবসাইটে কালার নিয়ে যত তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে ততই তোমার ওয়েবসাইটটা সুন্দর হবে উইথ হেল্প অফ সিএসএস। তো এই ছবিটাকে ভালোভাবে খেয়াল করো। এখানে আমার কি আছে? রেড, গ্রিন, ব্লু, রেড, গ্রিন, ব্লু, অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, রেড, গ্রিন, ব্লু। তো RGB আমার রেড কি আছে 255, গ্রিন হলে 0 255 অ্যান্ড ব্লু থেকে 0 0 255। মানে কি আমার তিনটে কালার দিয়ে তুমি যত রকম কালার দেখতে পারবে ওয়েবসাইটে বা দুনিয়াতে যত রকম কালার দেখতে পারবে প্রত্যেকটা তিনটে কালার দিয়ে তৈরি। রেড, গ্রিন, ব্লু, রেড, গ্রিন, ব্লু, এই তিনটে কালার দিয়ে আমাদের যত রকম কালার আমরা মিক্সড করতে পারবো, যত রকম কালার আমরা ক্রিয়েট করতে পারবো শুধু রেড, গ্রিন, ব্লু এই তিনটে কালার দিয়ে। RGB ফুল ফর্ম কি? RGB ফুল ফর্ম হচ্ছে রেড, RGB ফুল ফর্ম হচ্ছে রেড, গ্রিন, ব্লু, রেড, গ্রিন, ব্লু। আমার ভ্যালু শুরু হয় 0 থেকে, আমার ভ্যালু শুরু হয় 0 থেকে 255, 0 থেকে 255। যদি আমার রেডকে ভ্যালু দিতে হয়, রেড কালার ক্রিয়েট করতে হয়, তাহলে আমি আমার রেড কালারকে ফুল ভ্যালু দেবো এবং গ্রিন ভ্যালুকে আমি 0 দেবো অ্যান্ড ব্লু ভ্যালুকেও আমি 0 দেবো। যদি আমার এটা আমার হচ্ছে রেড কালারের জন্য, ফর রেড কালার। ওকে, যদি আমার গ্রিন কালার ক্রিয়েট করতে হয় তাহলে আমি রেডকে 0 দেবো, গ্রিনকে 255 দেবো এবং ব্লুকে দেবো 0। এটা আমার গ্রিন কালারের জন্য। যদি আমার ব্লু কালার ক্রিয়েট করতে হয় তাহলে আমি রেডকে 0 দেবো, গ্রিনকেও 0 দেবো, শুধু ব্লুকে ফুল ভ্যালু দেবো 255। তো এইরকম আমার প্রত্যেকটা কালারের ভ্যালু হয়। 0 থেকে 225 আমার ভ্যালু হয় এবং কোনো কালারের ভ্যালু ফুল দিতে হলে আমাকে 0 থেকে 255 মধ্যে রাখতে হবে এবং ফুল ভ্যালু তো 255। তো এবার ব্যাপার হচ্ছে এই তিনটে কালার তো আমি পেলাম, বাট এই কালারের মিক্স দিয়ে প্রথমে দেখিনি অ্যাকচুয়ালি এই তিনটে কালারের দিয়ে সত্যিকারে কি কোনো কালার ক্লিয়ার হয় না, আমি এমনি হাওয়াই বলছি। দেখো, তা আমি কী করবো, আমি আমার বডিকে টার্গেট করব। তো আমি আগের ভিডিও দেখেছি কী করে আমরা এলিমেন্ট টার্গেট করব। চারভাবে বেসিক্যালি আমরা এলিমেন্ট সিলেক্ট করতে পারি। এক হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, আরেক হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, আরেক হচ্ছে আইডি সিলেক্টর অ্যান্ড ক্লাস সিলেক্টর। তো আমরা এবার বডিটাকে টার্গেট করে ব্যাকগ্রাউন্ড কালার সেট করবো। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেবো রেড। তো তার জন্য আমি রেডের ভ্যালু ফুল দিয়ে দেবো 255। আগে RGB লিখবো, RGB লিখে ব্যাকেটের মতো 255 দেবো। রেডকে ফুল ভ্যালু দেবো, গ্রিনকে 0 ভ্যালু দেবো অ্যান্ড ব্লুকে 0 ভ্যালু দেবো। সেভ করবো, আমি চেক করবো আমার কি ব্যাকগ্রাউন্ড রেড। সিমিলারলি আমি যদি রেডকে 0 দিই, গ্রিনকে 255 দিই এবং ব্লুকে যদি 0 দিই, ব্লুকে 0 দিই, তাহলে আমার কালারটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে যাবে। অ্যান্ড সেম আমি যদি ব্লুকে 255 দিই, রেড গ্রিনকে আমি 0 দিই অ্যান্ড রেডকে 0 দিই, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কী হবে? ব্লু। এবার এই তিনটে কালার তো আমি পেয়ে গেলাম, তো তিনটে কালার মিক্স করে আমি কী কালার করবো? যদি আমি গ্রিন অ্যান্ড ব্লুকে ফুল ভ্যালু দিই তাহলে আমার কালার আসবে অ্যাকোয়া। ঠিক আছে, যদি আমি রেডকে ফুল কালার দিই অ্যান্ড ব্লুকে 0 করি তাহলে আমার কালার আসবে কি ইয়েলো। ওকে, আর যদি আমি ব্লুকে ফুল কালার দিই, রেডকে 0 দিই, তাহলে আমার কালার আসবে কি পার্পল। আসলে ঠিক এভাবে আমরা
কালারের ভ্যালু উপর নিচ করে কালার ক্রিয়েট করি, বিভিন্ন রকম কালার ক্রিয়েট করি যেগুলো আমরা হয়তো নাম জানি না, বাট এই কালারগুলো এক্সিস্ট করে। তো এবার আমরা শিখবো হেক্সাকোড। হেক্সাকোড কীভাবে ক্রিয়েট হয়। দেখো হেক্সাকোড হেক্সাকোড শিখতে গেলে আগে আমাদের জানতে হবে যে হেক্সা ভ্যালু, হেক্সা ডেসিমেল কি, হেক্সা ডেসিমেল কি। দেখো আগেই ডিইসি এর মানে এর মানে হচ্ছে 0 থেকে 9, 0 থেকে যে 9 একে বলে টেক। তো আমরা বেসিক্যালি আমরা যদি ডেসিমেল বলি তো ডেসিমেল 0 থেকে 9 আমরা ডেসিমেল বলি, ঠিক আছে, বা হ্যাঁ ডেসিমেল বলি। কিন্তু এখানে একটু ডিফারেন্ট হচ্ছে আমরা হেক্সা ডেসিমেল। তো হেক্সা ডেসিমেলে আমরা সাধারণত আমরা কটা পাচ্ছি, আমরা পাচ্ছি 16টা ভ্যালু। ডেসিমেলে আমরা পাচ্ছি 10টা ভ্যালু, এবং হেক্সা ডেসিমেলে পাচ্ছি আমরা 16টা ভ্যালু। কী করি আমরা ডেসিমেলে আমরা পাচ্ছি 0 থেকে 9 10টা, এবং আরও 5টা কী করে পাচ্ছি, আরও 5টা আমরা ABCDEF, এটা হচ্ছে আমার আরও 5টা ভ্যালু। তো এই 16টাকে আমরা একসাথে বলছি কি হেক্সাডেসিমেল। তো এটা কাজ কি করে, যেন আমার 8 জিবিতে আমরা কি দেখছি 0 থেকে 255, মানে 0 হচ্ছে আমার সবথেকে কম ভ্যালু অ্যান্ড 255 হচ্ছে আমার সবথেকে হাইয়েস্ট ভ্যালু। সেরকমই হেক্সা কোডে আমরা কি দেখছি, হেক্সা কোডে আমরা দেখছি যে 0 থেকে FF হচ্ছে আমার হাইয়েস্ট ভ্যালু, 0 থেকে FF হচ্ছে আমার হাইয়েস্ট ভ্যালু। 0 অ্যাকচুয়ালি এভাবে দেখাচ্ছে, তোমরা এভাবে ইমাজিন করো যে 0 হচ্ছে আমার 8 জিবিতে এবং 255 হচ্ছে FF আমার 8 জিবিতে এক্স, অ্যান্ড এটা হচ্ছে 8 জিবিতে আমরা কি দেখি 0 হচ্ছে লোয়েস্ট ভ্যালু, 255 হাইয়েস্ট ভ্যালু, আর হেক্সাকোডে আমরা 0 হচ্ছে আমরা লোয়েস্ট ভ্যালু, FF হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। এবার কালার যেভাবে ক্রিয়েট করবো, যেভাবে আমরা রেড গ্রিন ব্লু ক্রিয়েট করলাম আমাদের 8 জিবিতে, তো খুবই সিম্পল, দেখে নাও একবার। তো আমরা এবার লাইভ দেখে নেবো কী করে হেক্সাকোড লিখতে হয়। তো হেক্সাকোড স্টার্টিংয়ে আমরা লিখবো হ্যাশট্যাগ দিয়ে আমার যেহেতু রেড কালার আমি দেখাতে চাই, তো আমার রেড কালারের ফুল ভ্যালু কি আছে FF, অ্যান্ড আমার গ্রিনের ভ্যালু হবে 00 অ্যান্ড ব্লু এর ভ্যালু হবে 00। তাহলে আমরা কী কালার ক্রিয়েট করলাম, আমরা ক্রিয়েট করলাম রেড কালার। সিমিলারলি আমি যদি ব্লু কালার ক্রিয়েট করতে চাই, একবার আউটপুটটা দেখিনি, আউটপুটটা আমাদের রেড ভ্যালু। সিমিলারলি আমি যদি গ্রিন ভ্যালু ক্রিয়েট করতে চাই, তাহলে আমি হ্যাশ দেবো, হ্যাশ দিয়ে রেড দেবো 00, গ্রিন আমার ফুল FF হবে, কারণ আমি গ্রিনটাকে ফুল ভ্যালু দেখাতে চাই, অ্যান্ড ব্লু হবে আমার 00। তাহলে কী কালার ক্রিয়েট হলো, আমার গ্রিন কালার ক্রিয়েট করবো, ঠিক আছে। সেভ করি অ্যান্ড দেখাই আমার গ্রিন কালার ক্রিয়েট হবে। এবার দেখাই ব্যাকগ্রাউন্ড কালার ক্রিয়েট করলাম, ব্লু কীভাবে ক্রিয়েট করে। ব্লুর জন্য আমার হ্যাশ নেবো, হ্যাশ নেওয়ার পর 00 দেবো, অ্যান্ড ব্লু এর জন্য 00 দেবো, গ্রিনের জন্য 00 দেবো, অ্যান্ড ব্লু এর জন্য আমি FF দেবো। মানে FF আমার ফুল ভ্যালু। সেভ করলাম, সেভ করে আমার আউটপুট হচ্ছে ব্লু। তো রেড গ্রিন ব্লু এটা আমরা এইভাবে আমরা 8 জিবি ফর্মেও বুঝতে পারি, বা এইভাবে হেক্সাকোডও ভেবে নাও যে ঠিক কনসেপ্ট আমার এক, বাট সিনট্যাক্স আলাদা ভেবে, ঠিক এভাবে ভেবে নাও। তো হেক্সাকোড এবং এভাবে ক্রিয়েট করি, সিম্পল, কোনো কমপ্লেক্স কিছু নেই। অ্যান্ড এবার আমরা দেখবো একটা মিক্স কালার কীভাবে তার শেপ আসে হেক্স কালার। আমি চলো এখানে একটা কালার সেট করে নিই, চলো আমি র্যান্ডমলি কালার সেট করে নিই। পার্পল, তো পার্পলে আমরা হেক্সাকোড কি দেখবো 48 হচ্ছে আমার রেডের, 15 হচ্ছে 50 হচ্ছে আমার গ্রিনের, অ্যান্ড 94 হচ্ছে আমার ব্লু। এবার দেখো এখানে আমরা একটা ব্লু ভ্যালু দেখতে পাচ্ছি, অ্যান্ড রেডের ভ্যালুটা বেশি দেখতে পাচ্ছি, বাট গ্রিনের ভ্যালু কম দেখতে পাচ্ছি। ওই জন্য আমরা গ্রিনের একটা ভ্যালুটা দেখতে পাচ্ছি, ওই জন্য ব্লু অ্যান্ড রেডের শেডের দ্বারা যে আমরা কি জানি রেড অ্যান্ড ব্লুটা মিক্স করলে কি পার্পল, তাই রেডের অ্যান্ড ব্লু এর কালার মিক্স করে আমরা পার্পল পেয়েছি। আজকের ভিডিওটা আমরা কালার প্লেটেই খতম করলাম, কারণ এরপরে আমাদের আরও ডিটেলে ভিডিও আসবে, যেটা আমরা শিখবো
ইউনিট কি হয়, পিক্সেল কীভাবে কাজ করে, তারপরে টেক্সটের বিভিন্ন প্রপার্টিস দেখবো, তারপরে আমরা ফন্টের টেক্সট ফন্ট ওয়েট কি এগুলো বিভিন্ন দেখবো। তো আজকের ভিডিওটা আমি কালার সিস্টেমের মধ্যে রাখছি, অ্যান্ড কুইকলি আমরা নেক্সট ভিডিওতেও জাম্প করবো, অ্যান্ড বিভিন্ন রকম প্রপার্টিস দেখবো, আমরা অ্যানিমেশনও দেখবো। তো ইয়েস, সিএসএস আমরা অ্যানিমেশন কীভাবে করি সেগুলোও দেখবো। তো আস্তে আস্তে আমরা মুভ করবো। তো কালার সিস্টেমটাকে আমাদের বোঝাটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ কালার সিস্টেম ছাড়া আমরা সিএসএস এর কালার মিক্সড করতে পারবো না। কালার আমরা নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে অন্য টপিক্স নিয়ে, আরও অ্যাডভান্স টপিক নিয়ে সিএসএস। তো চলো আজকে এইটুকুনি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।